হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, বিশ্ব নবী, আমি তোমাকে হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছি, যেই জ্ঞান দিয়ে তুমি গোটা পৃথিবীর মানুষদেরকে হিদায়াতের বাণী শোনাও। সুবহানাল্লাহ বলে বলো। আমি এমন একজন রাসূল তোমাদের মাঝে প্রেরণ করেছি, আমার রাসূলের মধ্যে যেই জ্ঞান আছে আর আমি যেই ইলম দিয়েছি পৃথিবীর কোন মানুষের মাঝে সেইটা নাই। কারণ আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর বিশ্ব নবীর কাছে আমি মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান দিয়েছি। আর ওইটা হলো বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান। আর ওই জ্ঞানের কাছে যারা আসলো, ওই মানুষটা সে কি ছিল তার কোনো পরিচয় নেই, কিন্তু ওই জ্ঞানের কাছে আসার কারণে ওই মানুষটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। কত বড় দামি মানুষ আল্লাহ বানিয়ে দিতে পারে এই কালামের কাছে আসলে। এই হুমরাবাসীর দিকে লক্ষ্য করুন তো। আমার মুর্শিদ হযরত মাওলানা মওজুদা গদ্দিনিসিন হুজুর কিবলা, তিনি তো প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। কথা বলেন না কেন? এইটা ভেবে কেউ কিছু মনে করবেন না। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোষ চড়াইতেন, মসজিদে রাখালগিরি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ডাকে তিনি আসলেন, রাসূলের কাছে তার গোটা জীবনটাকে উৎসর্গ করে দিলেন। আল্লাহ রাসূল আমাকে যেইভাবে চলতে বলবে, যেইভাবে খানা খাইতে বলবে, যেভাবে আমল করতে বলবে, সেই দিক নির্দেশনা যখন তিনি মানলেন, আর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। শুধু শ্রেষ্ঠ মানুষই নয়, তার মধ্যে আল্লাহ এত মুজিজা দিলেন, এত কারামত দিয়ে দিলেন, সেই মানুষটা এত দামি হয়ে গেলেন। কারণ তিনি যখন খলিফার দায়িত্বে ছিলেন, তিনি তার হুজরায় ঘুমাইতেন, আর তার পূজারা ঘুমের মধ্যে কে স্বপ্ন দেখছে সেটাও তিনি বলে দিতে পারতেন। কত বড় দামি হওয়া যায়, কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শুনিয়ে দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তার নবীর অনুকরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ maaf করে দিয়ে একজন মুমিন, একজন নেককার জান্নাতীওয়ালা বানিয়ে দেবে। আর যার সকল জিম্মাদারি গ্যারান্টি নিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আপনি কোন পথে যাব, সেটা কার কাছে সমাধান নেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কালাম পাক নাজিল করে দিয়েছেন। ওই কালামের কাছে যাও, তোমার সকল সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আগলা একটা কথাও পৃথিবীতে যে নতুন প্রয়োজন হবে সেই কথাটা বলতে বাকি রাখে নাই, সবগুলি খুলে খুলে আল্লাহ কালাম পাকের মধ্যে বয়ান করেছেন। কেমন কেমন করে তিনি স্বপ্নের মধ্যেও দেখতে পেতেন, আর তিনি এখানে থাকতেন, অনেক দূর থেকে তাকে আল্লাহ বুঝিয়ে দিত। কারণ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লুকিং পাওয়ার দিয়ে দেয়, তাদের অন্তরচক্ষু খুলে দেয়, হাজার হাজার মাইল দূর থেকে তারা দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে খুতবা দিচ্ছেন, তাদের অন্তরচক্ষুটা কেমন দেখুন। 200 মাইল দূরে, আরো কম বেশি হতে পারে, তিনি মসজিদে মেম্বারে দাঁড়িয়ে জুম্মার খুতবা পড়ছেন। হঠাৎ করে আওয়াজ দিয়ে বলছেন, ইয়া শারিয়াতাল জাবাল। কারণ এই কথাটা খুতবার মধ্যে লেখা ছিল না, কারণ তিনি সতর্ক করছেন। কারণ তার সাথীরা, রাসূলের সাহাবারা জিহাদের ময়দানে দ্বীনের দাওয়াত জন্য গিয়েছেন, আর অবিশ্বাসীরা, শত্রুরা তারা কি করেছে, তাদেরকে ঘিরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া শারিয়াতাল জাবাল, ও সাথীরা, জাবাল পাহাড়ের দিকে এগিয়ে যাও, পাহাড়টা পিছনে করে তোমরা দাঁড়িয়ে যাও। যখনই ওই জাবাল পাহাড়ের কথা তাদের কানের মধ্যে পৌঁছে গেল, ডাক দিয়ে বললেন, ইয়া শারিয়াতাল জাবাল। শোনার সাথে সাথে তারা পাহাড়টা পিছনে করে দাঁড়িয়ে গেল। তাহলে এত দূর থেকে আমিরুল মুমিনিন হাক্কানীদের রাসূল, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর মনোনীত বান্দা হয়ে গিয়েছে, তাদের মর্যাদা ইজ্জত ওয়ালা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মনোনীত বান্দা, তাদের এহ জগতে পর জগতে কোনো ভয় নয়, ডর নেই, কোনো চিন্তা নেই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললেন, আর অত দূর থেকে সাহাবায়ে কেরাম তার গলার কণ্ঠটা শুনে নিলেন, কিন্তু তিনি ছিল কোথায় আর হলো কি? এই জন্য রাসূল বলেছেন, আমার উমর ছিল সবচেয়ে জিরো, আর এই হিদায়াতের পথে আসার কারণে উমর হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠ হিরো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে করতে পারেন যে একজন স্কুলের শিক্ষক হয়ে এত বড় কেমনে হয়ে গেল? কারণ যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর পথে, দিনের পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেও পুরস্কৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ অনুকরণ করার কারণে তারা কি হয়ে গিয়েছে? বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। এই জন্য যেই মানুষ যাকে ভালোবাসবেন, সে ভালোবাসার কারণে আল্লাহ তাকেও মর্যাদাবান করিয়ে দেবেন। সুবি মাস্টার সাহেব দামাত বারাকাতুহু কিভাবে মুর্শিদকে ভালোবেসেছেন, নিজের জীবন যৌবন সব সুবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি সব আমার জন্য বিলিয়ে দিয়েছো, আর আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তোমাকে আরিফিল্লাহর বাদশা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমরা যে সূরা ফাতিহার মধ্যে বলি, আল্লাহ তুমি আমার ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাও। কারা চলেছে সিরাতাল মুস্তাকিমের রাস্তায়? চলেছে হলো আল্লাহ পাক কালাম পাকের মধ্যে সে কথা বলেছেন, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বরে হলো নবী, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদিন, চতুর্থ নম্বরে হইল সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কালাম পাকে যে রাস্তার কথা বলেছেন, আমি আপনি ওই রাস্তা বাদ দিয়ে যদি অন্য রাস্তায় চলি, তাহলে কি প্রকৃত মুমিন ইমানদার হয়ে যাইতে পারবো? কথা বলেন না কেন? এত কথা যে আমি আপনাদের বুঝিয়ে বলবো সেই যোগ্যতা আমার নেই। আপনারা সোজাসুজি বুঝে নেন, তাহলে আল্লাহর নির্দেশ মোতাবেক যদি আমি আপনি না চলি, তাহলে আমি যে পথে চলবো সেই পথ হবে কার পথ? শয়তানের পথ। এই জন্য শয়তান কিন্তু আমাদের চির দুশমন, ঠিক কিনা বলেন? শয়তান হলো আমাদের চির দুশমন। শয়তানের ওই হাত থেকে বাঁচতে হলে আজকে যারা শয়তানের মোকাবেলা করে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ যাদেরকে বানিয়েছেন, তাদের পথ অনুসরণ অনুকরার কথা স্বয়ং আল্লাহ নিজে কালাম পাকের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদীর সাথী হয়ে যাও। সত্যবাদী হলো আল্লাহ, সত্য হলো তার রাসূল, সত্য হলো সিদ্দিকিন, সত্য হলো শহীদিন, সত্য হলো সালিহিন, সত্য হলো আল্লাহর কালাম পাক কুরআনুল কারীম, সত্য হলো রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে এইগুলির প্রতি যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, ওই মানুষগুলি সব আল্লাহর জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তখন ওই মানুষ আর নিজের শক্তিতে আর চলবে না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসতেন, ঈমান আনবার কারণে তারা জবান দিয়ে বলতেন, সামি'না ওয়া আতা'না, ইয়া রাসূলুল্লাহ, যা শুনলাম মেনে নিলাম। আর আমরা কিন্তু সারা জীবন শুধু শুনবো আর জানবো, ইডা কি উডা কি, ই কেন ও কেন করতে করতে আজরাইল এসে পড়বে। ঠিক কেন জোরে বলেন? কিন্তু মানার সময় হবে না, ও শুধু শুনতেই আছে। তার মানে হচ্ছে ওর ঈমানের দুর্বলতা। ঠিক কিনা জোরে বলুন? কারণ কোরআনের চাইতে বড় দলিল আছে। কথা বলেন, এই কালাম পাকের চাইতে কি বড় দলিল আর পাওয়া যাবে? তাহলে কালাম পাকে যা বলেছেন সেই অনুপাতে যদি আমরা নিজে চলি, তাহলে আমার আর বলা লাগবে না আমি কোন তরিকায় যাব, কোন মাযহাবে যাব, কোন সিলসিলা মানব। সিলসিলা মাযহাবের কথা তো আল্লাহই বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে না? জবাব দিতে ভয় পাচ্ছেন না? এমনও হতে পারে যে বললে কি হবে, একটু পরে কি হবেন তা ঠিক নেই, এমন ভয় আছে নাকি? যত কাজ সব এই কেড়ে নাকি অসহ্য লেগে গেল একেবারে। তুমি যখনই যে কাজ আছে তাহলে ওই কোলে স্টেজটা করতে পারো, তো ঝামেলা তো সব
দিনের বেলা এমনি অসুবিধা, হঠাৎ হঠাৎ চারিদিকে শব্দ তো ভালো লাগে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা ওয়ালিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। তাহলে আমরা কোন পথে চলবো, এই পথের নির্দেশ কে দিয়েছে? সুবহানাল্লাহ বলতে হবে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কোন মাওলানা মুন্সি কোন পীর সাহেব বলে দিলে হবে না, কারণ বলতে হবে তো আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদার গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই দাওয়াত আমাদেরকে দিয়েছেন, এই দাওয়াতকে নিজের ব্যক্তিগত দাওয়াত, আর আল্লাহ রসুল থেকে শুরু করে পর্যন্ত কেউ নিজের কথা বলতে পারবে না। আর যে নিজের ব্যক্তিগত কথা বলবে, মনে করতে হবে ওইটা শয়তানের ওয়াসওয়াসা। ঠিক না বেঠিক? কারণ রসুলকে আল্লাহ কত সুন্দর গ্যারান্টি দিয়েছিলেন। আল্লাহ স্বয়ং বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার রসুলের অনুগত্য করবে কেন? কারণ আমার রসুল যা বলবে ওই কথা তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বুঝার কষ্ট হচ্ছে? আল্লাহ বলছে, আমার রসুল তোমাদের মাঝে যা শোনাবে, যা বলবে, ওই কথা তো আমি আল্লাহর কথা শোনাবে। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের মাঝে যা বলে সবগুলি হইল আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। কারণ আমার রসুল নিজের থেকে একটা কথাও তোমাদের মাঝে বলে নাই, আর যদি বলার চেষ্টা করত আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর যদি আমার কালামের সাথে যদি তোমাদেরকে নিজের কথাগুলি তোমাদের মাঝে যদি বলার চেষ্টা করো, তার যদি শোনাতো, কোন স্বার্থ হাসিলের জন্য যদি শোনাতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী বিশ্ব নবীর ডান হাতখানা আমি আল্লাহ চেপে ধরতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর গলার কণ্ঠনালীকে কেটে দিতাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল যেই পথ নির্দেশ দিয়েছে, ওইটার বাইরে যদি আমি আপনি চলি, তাহলে বুঝতে হবে ওই পথ হলো শয়তানের পথ। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এক নম্বরে হলো নবীন, দ্বিতীয় নম্বরে হলো সিদ্দিকিন। সিদ্দিক তো তারা যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, যারা এক বাক্যে সত্যকে মেনে নিয়েছিল, তাদেরকে আল্লাহ রসুল বলেছেন এরাই হলো সিদ্দিক। আর সেই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রসুল বলেন, তিন নম্বরে যাদের কথা আল্লাহ বলেছেন, যারা বিনা দ্বিধায়, বিনা চিন্তা ভাবনায় নিজের জীবনটা পর্যন্ত এই দিনের পথে যারা দিয়ে দিয়েছেন, তারা হলো শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? তারা নিজের জীবনটাকে দিয়েছে ওখানে কার মায়ায়? আল্লাহর ভালোবাসার জন্য, রসুলের মায়ায় নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। এক মুহূর্ত সময় তারা কখনো একটু ফিরে আসেনি। কথা বলবেন না কেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি ফরজ গোসল করবেন। শহীদ কারে বলে একটু মিলাও। আমরা তো অনেকে অনেক রকম শহীদ বলে থাকি, ঠিক না বেঠে? নির্বাচনে দাঁড়িয়ে ভাইতে ভাইতে মারামারি করে মরে গিয়েছে, ঘোষণা বলতে শহীদ হয়ে গেল। আছে না? এরকম জমি জায়গা নিয়ে গন্ডগোল করতে গিয়ে মারা গেল, ঘোষণা দেয়া আছে শহীদ হয়ে গেল। কিন্তু দেখা গেল এক ওয়াক্ত নামাজ নেই, রোজা নেই, আল্লাহ পরকালের চিন্তা নেই, মারামারি করে মরে গেল জমি জায়গা নিয়ে, আর বললেও শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেন, শহীদ যেই ব্যক্তি হবে তার প্রথম শর্ত থাকবে, সে হবে নামাজি। সুবহানাল্লাহ।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবেন। কত বড় নবীজির প্রতি তাদের ভালোবাসা ছিল। হঠাৎ যখন তিনি শুনতে পেলেন জিহাদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, কে যেন বলতে বলতে চলে যাচ্ছে রাসূল শহীদ হয়ে গিয়েছে। হানজালা ফরজ গোসল বাদ দিয়ে ঘরে গিয়ে বলে, বিবি তরবারিটা দাও, জিহাদের ময়দানে যাব। বিবি বলছে, তুমি না গোসল করবে, তোমার বডি এখন দেহ নাপাক, আর তুমি তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাবে। রসুলের অনুগত্য কারে বলে, রসুলের ভালোবাসা কারে বলে? ডাক দিয়ে বলে, বিবি আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি পবিত্র করব? আমার নবী যদি হারিয়ে যায় তাহলে আমার জীবন বাজিয়ে রেখে কোনো লাভ না। এর নাম হলো রসুলের অনুগত্য করা, অনুসরণ করা। তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটলেন। অনেক অবিশ্বাসীকে খতম করে দিয়ে সেই জিহাদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। খবর হয়ে গেল হানজালা শহীদ। বিবি দৌড় দিলেন পাগলের মতো। মানুষ জিজ্ঞেস করেছে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এই জন্য তুমি কি পাগল হয়ে দৌড়াচ্ছ? বলে, না, আমার স্বামী সে আজকে নাপাক অবস্থায় শহীদ হয়ে গিয়েছে, কারণ আমি জানি আল্লাহ রসুল বলেছেন যখন কোনো মানুষ শাহাদাত বরণ করে তার গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। বিনা গোসলে রক্তামাখা অবস্থায় তার কাপড় চোপড় যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তাকে কবরে দেওয়া হবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ শহীদদেরকে ডাক দেবেন, শহীদরা তোরা কোথায় আয়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পথে মনোনীত বান্দা কেন, কি কারণে হলো? আল্লাহ শহীদদেরকে কিয়ামতের দিন ডাক দেবে, ও শহীদেরা তোরা কোথায় আয়? শহীদেরা যে অবস্থায় দুনিয়ায় ক্ষত বিক্ষত চেহারা নিয়ে রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, আজকে তোরা আমার জন্য জীবন দিয়েছিলি, আজকে তোদের শরীরে এত রক্ত কেন? বলবে, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য, এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করেছি। অবিশ্বাসীর আঘাত করেছে, বল্লভের আঘাত, তীরের আঘাত, বোমার আঘাত নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, শহীদ রে, আজকে আমি তোদের কোনো হিসাবে নেব না, বিনা হিসাবে তোরা আমার জান্নাতে চলে যা। স্ত্রী দৌড়ায় গেলেন নবীদের কাছে, যাই ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছে আমি শুনেছি, কিন্তু আমার স্বামীকে গোসল না দিয়ে আপনি কবরে দেবেন না। আল্লাহু আকবার বলেন। কি মর্যাদা তাদের! আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আবু বকর দেখো তো হানজালার লাশ কোথায়? দৌড়ায় গেলেন, যায় তালাশ করেছেন হানজালা কোথায়। হানজালার লাশ মুবারকের কাছে চলে গেলেন, যাই দেখছেন দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী গোসলের জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন। আল্লাহ রসুল যাই দেখলেন দাড়ি মুবারকে পানি ভিজা, তার কারণটা কি? কি গোসল দিল? ঠিক ওই মুহূর্তে জিবরিল ফেরেশতা এসে নবীদের কাছে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হানজালা আপনাকে এত খুশি করেছে, আপনার জন্য ফরজ গোসল করারও সময় দেয় নাই, জিহাদের ময়দানে এসে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত রাজি, এত খুশি হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল করিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন, ৩ নম্বরে যারা শহীদ তাদের রাস্তায় চলার কথা প্রত্যেকটা মানুষ আমরা নামাজের মধ্যে বলি, কিন্তু আমরা দেখা যাচ্ছে আবু জেহেল, হামান, নমরুদ, ফিরাউনের রাস্তায় যদি চলি তাহলে ওই মুখে বলাটা কোনো লাভ আসবে না। ঠিক না ঠিক? ৪র্থ নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা সাদিকিন, ও দুনিয়ার মানুষ, আমার ওই সত্যবাদীর অনুসরণ অনুকরণ করো, তার কাছে যাও, যদি তুমি তার কাছে যাইতে পারো তুমিও সত্য মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি পরিষ্কার করে বলেছেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস। কারণ ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়, ঠিক না বেঠি? আর চোরের সাথে যদি কেউ বন্ধুত্ব করে সে কি হয়? আরো বড় চোর হয়, ঠিক না? জোরে বলেন। ড্রাইভারের যে হেলফারি করে সে একদিন বড় ড্রাইভার হয় না? কথা বলে না কেন? একটু খেয়াল করে দেখেছেন? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে হাক্কানি দরবার, এই দরবারটা হলো ওলি বানাবার কারখানা। এখানে মানুষ আসবে, অসংখ্য মানুষ আসবে, আর প্রত্যেককেই ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আর এই দরবারটার সবচেয়ে বড় নিয়ামত ফজিলত হলো আজকের এই যে একটা মজলিস, এই মজলিসে এসে বসেছেন, ওজিফায় শামিল হয়েছেন, আর মৃত্যু হয়ে গেল। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদগায়ে জারিয়া নদীর পানির স্রোতের মতো যাইতে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার পেছনে মেহনত লাগবে না, দোয়া করার জন্য তার ব্যালেন্স দেওয়া লাগবে না, তার কাছে ওই বিকাশে টাকা পাঠানো লাগবে না, কোনো ফরিয়াদ লাগবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 5 ওয়াক্ত ওজিফা পড়ে ওই ব্যক্তির জন্য আমার আপনার জন্য দোয়া চলতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আপনি যদি এই রাস্তা পাওয়ার পরেও যদি নিয়ামতের শুকরগুজারি না করে আবার অন্য দিকে দৌড়াই, তাহলে শয়তান আমাদেরকে ছেয়ে ফেলেছে, ঠিক না বেঠিক? তাহলে এই রাস্তা হলো সালিহিনের রাস্তা। কার কথা? কথা বলেন না কেন? তাহলে আল্লাহর কথাটা শোনা আমার আপনার জন্য ফরজ আছে না? 4টা শ্রেণীর কথা যে আল্লাহ বললেন, তাহলে 4th নম্বরও সালিহিন। সালিহিন কারা? তারা হলো কামেল ওলি আল্লাহ, তারাই হলো পীর। সুবহানাল্লাহ বলবেন না? এক শ্রেণীর মানুষ আছে তারা পীর শব্দ মানে না,